আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমরা দোয়া করি মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো হজ থেকে কি নিয়ে ফিরবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে লাখো হাজিরা প্রতি বছর পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের জন্য, হজের জন্য গমন করে থাকেন এবং তারা সেখান থেকে হাদিসের ঘোষণা অনুযায়ী যাদের কবুল হজ হয়েছে, কবুল হজের সৌভাগ্য লাভ হয়েছে, তারা নিষ্পাপ শিশুর মতো তারা বাড়িতে ফিরে আসেন। তো তাদের হজ পরবর্তী জীবন কেমন হওয়া উচিত এবং তাদের করণীয় কী, এবং তারা মূলত কি শিক্ষা দীক্ষা এবং কি তাগিদ নিয়ে সেখান থেকে ফিরবেন, এ বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ইসলামী গবেষকগণ, স্কলারগণ এ বিষয়ে নানা ধরনের সাজেশন, পরামর্শ তারা ব্যক্ত করেছেন। যারা আমাদের দেশ থেকে হজে গিয়েছেন, যারা যাবেন, যারা অতীতে গিয়েছেন, যারা এবার গেলেন, এবার এলেন, সবার জন্যেই এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় অনেক বড় বড় কাজ করি, কিন্তু তার পেছনে যে নিগূঢ় রহস্য, তার উদ্দেশ্য, তার যে মাকাসেদ, তার দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। তো ফলে আমাদের ইবাদত, আমাদের লাখো টাকার যে বিনিয়োগ, আল্লাহর সঙ্গে যে বাণিজ্য, সেটা অনেক ক্ষেত্রে ফলপ্রসূ হয় না। সুতরাং হজ আমাদের জীবনে কি প্রভাব ফেলে, এবং যারা হজ করার সৌভাগ্য নসিব করেছেন, যারা সামনে হজে যাবেন, সবার জন্যেই এই আলোচনা আমরা গুরুত্বপূর্ণ মনে করি যে হজ পরবর্তী জীবন কেমন হবে, কিংবা হজ থেকে কি নিয়ে ফিরবেন। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে সবিস্তারে শুনে নেওয়ার চেষ্টা করি। জাযাকাল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমাদের হাজি ভাই বোনেরা যারা আগে হজ করেছেন বা এবার যারা হজ করে ফিরলেন, আমাদের সমাজে দুটো কথা প্রচলিত আছে। একটা হচ্ছে যে আমাদের ইয়ং জেনারেশন হজ করতে চায় না। ওনারা বলেন এই কথা যে হজ আমাদের বৃদ্ধ বয়সে করতে হবে, কারণ হজটাকে তো টিকাইতে হবে। এই একটা কথা বলেন। এটা একটা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর একটি কথা এটি। কারণ হজ যখনই ফরজ হয়ে যায় তখনই যদি উনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলাদা রহমতের এক ছত্র ছায়ায় উনি আবিষ্কৃত হয়ে যান। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের মাধ্যমে তাকে সমস্ত রকমের অহেতুক এবং রাফাস ফুসুক, যত রকমের পাপ কাজ ইত্যাদি আছে, তার থেকে সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, আল্লাহর রহমত হেফাজত করেন তাকে। সুতরাং হজ যদি ফরজ হয় তাহলে এটি দেরি করা উচিত নয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এটি একটি তকদিরের বিষয়, এটি একটা সৌভাগ্যের বিষয়। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, ওনাদের এই সৌভাগ্যের উপলব্ধি হওয়ার দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুটি কয়েক মানুষ থেকে আমাকেও এই সৌভাগ্যের অধিকারী করেছেন। এখন একটা জায়গায় যখন কেউ পুরস্কৃত হয় তখন তার কি কাজ থাকে, যে পুরস্কার পাওয়ার পরে তার অবস্থানকে ধরে রাখা। এরকম তো না যে আমি পুরস্কার পেয়ে গেলাম,
এখন আমি বসে থাকি, যাক আমি যত অপমানিত হই আর কোনো অসুবিধা নেই, আমি তো একবার পুরস্কার পেয়েছি। এটা মানবীয় গুণ নয়। মানবীয় গুণ হচ্ছে যখন কোনো একজন পুরস্কৃত হলেন তখন তিনি নিজেকে ওই পুরস্কারের অভিধায় যত সময় যায় তিনি আরও বিভূষিত করেন, আরও নিজেকে শানিত করেন, আরও এই ক্ষেত্রে তিনি অগ্রগামিতা অর্জন করেন। তো আমাদের হাজি ভাই বোনেরা যারা আছেন তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে মহান পুরস্কার, এই পুরস্কারের মর্যাদা রক্ষা করে নিজেদের জীবনকে পরিচালিত করার দরকার। তৃতীয় বিষয়টা হচ্ছে এখানে যে আমরা হজে যাই। হজটা আসলে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজের একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন এই কথা যে তোমরা মনে করো হজ এবং উমরায় যেই টাকা তোমরা ব্যয় করলে, এই টাকা ব্যয় করার কারণে তুমি দরিদ্র হয়ে গেলে। বলে ইন্নাল হাজ্জা ওয়াল উমরাতা ইয়ানফিয়ানিল ফাকরা কামা ইয়ানফিয়ানিজ যুনুব। হজ এবং উমরা এটা মানুষের দারিদ্রতাকে দূর করে যেরকম মানুষের গুনাহকে দূর করে। তো সুতরাং হজে যে আমার ইনভেস্ট হয়েছে, এই ইনভেস্ট হলফ করে কসম করে বলা যায় এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে দ্বিগুণ, চতুর্গুণ, 10 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুস সামাদ বলি আমরা, আল্লাহ খুব মুখাপেক্ষী। বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের জন্য নিজের যে অর্থ, নিজের যে শারীরিক পরিশ্রম তিনি করলেন, সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দিবেন না, এটা হতে পারে না। বরঞ্চ আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, বহু হাজি সাহেব যারা অসুস্থ ছিলেন তারা কিন্তু এখানে যাওয়ার পরে আস্তে আস্তে ওনারা কী হয়ে যায়, সুস্থ হয়ে যায়। এরকম কি আমি একজন হাজি ভাইকে জানি যে ওনার প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর ওনার পেশাবের বেগ হইতো, বহুমূত্র রোগ ছিল ওনার। ওইখানে উনি আরাফার ময়দান থেকে মিনায় আসা পর্যন্ত, মুজদালিফা মিনায় একটা বিশাল একটা তো এখানে উনি 22 ঘন্টা পেশাব করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার শরীরটাকে এভাবে করে দিয়েছেন, এটা তো ওনার জন্য সম্ভব ছিল না। এবং উনি পরেই নিজেই আশ্চর্য হয়েছেন যে আমি যে করতেছি না কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশেষ একটা রহমত ওই সময় মানুষের উপরে পড়ে, এটা প্রত্যেক হাজি ভাই বোনেরা যদি নিজের ভিতরে সেই উপলব্ধি আনেন উনি কিন্তু বুঝতে পারবেন। তারপরে হজ থেকে যখন আমরা আসি তখন আমাদের কিছু দায়িত্ব কিন্তু আমাদের পড়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার কমিটমেন্ট। অনেক সময় আমরা অনেককে দিয়ে উদাহরণ দেই যে সে তো হজ করে আসছে, হজ করে এসে আবার পাপ কাজ করতেছে সে। তো এই বিষয়গুলো আসলে এইখানে এসে আল্লাহর কাছে সারেন্ডার করতে হয়। আল্লাহুস সামাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এই কথা যে যদি ফেরাউন নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন তাহলে আমার মুহাম্মদের কিছু বলার নাই। আর আমাকেও যদি আল্লাহ মাফ না করেন আমি কিচ্ছু করতে পারবো না, আল্লাহর রহমতের কারণে আমি জান্নাতে যাব। রাসূল বলতেছেন, তাহলে আমাদের অবস্থাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালত যদি এরকম থাকে যে আল্লাহর রহমত, তো সুতরাং আমাদের অবস্থাটা কি হবে? তাই যন্নু বিল মুমিনিনা খাইরা, মানুষ সম্পর্কে আমার ভালো ধারণা করতে হবে। হজ করে এসছে আবার এই ধরনের কাজ করে, তুচ্ছ তাচ্ছিল্যের সামান্য একটা কারণে আমরা যারা হজ করতে পারি নাই, হাজি সাহেবদেরকে এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক আচরণ বা কথাবার্তা ওনার জন্য বলা, এটা আমাদের জন্য সমীচীন নয়। আমার আল্লাহ না করুক এটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যেতে পারে। এখন হাজি সাহেব ভাই বোনেরা যারা ওনারা হজ করে এসছেন, প্রথমেই যেটা করতে হবে, হজ আমাদেরকে ঈমান শেখায়, তাওহীদের উপরে অটল থাকা শেখায়। কারণ হজ আমরা জানি আমরা কার ধর্মের মানে মূলকে মেনে আমরা হজ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মহব্বতের বহিঃপ্রকাশ করেছেন, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ হয়েছে এবং এটি কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন উম্মতের জন্য যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার খলিল, আমার বন্ধু, সে তার মহব্বতের প্রকাশ কীভাবে ঘটিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা দেখি যে ওনার কওমের সাথে উনি যুক্তিতে লিপ্ত হয়েছেন। যে উনি প্রথমে তারা দেখলেন, তারা দেখে বলে আচ্ছা মানো তো এটা আল্লাহ। দেখলো যে তাদের মধ্যে ধারণা ছিল এটা যে যদি যেটা অস্তমিত হয়ে যায় সেটা কোনোদিন প্রভু সৃষ্টিকর্তা হতে পারে না। বলে যে এটা তো অস্তমিত হয়ে গেছে, এটা আল্লাহ হতে পারে না।
আচ্ছা চাঁদকে তারা পুজো করতো, বলে চাঁদ দেখো এটা আল্লাহ হতে পারে কি না, হতে পারে না। সূর্য হাজা আকবার, এটাও অস্তমিত হয়ে যায়। বলে আল্লাহ ইজ দ্য পাওয়ার, আল্লাহ তো একটা পাওয়ার। তো এগুলো কোনো কিছু আল্লাহ হইতে পারে না। আল্লাহ কে হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা, সমস্ত বিশ্বজাহান সহ যা কিছু আছে সব কিছুর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে আমার অভিমুখী হওয়া এখন হাজি হিসাবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যেটা আমরা প্রত্যেক দিন অন্তত সাধারণ মানুষ জায়নামাজে দাঁড়িয়ে কিন্তু আমরা এই দোয়াটা পড়ি নামাজের সময়, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আমি আমার তনু মনকে অভিমুখী করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আকাশ জমিন সৃষ্টি করেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত হতে পারি না। শিরিক দুই ধরনের হয়, একটা তো হলো শিরকে জালি, যেটা কোনো প্রতিমার মূর্তির পূজা করা, এটা হয় শিরকে জালি, এটা। আরেকটা হয় শিরকে খাফি। আমাদেরকে অনেক সময় শয়তান ধোঁকা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে চিন্তাটাকে ডাইভার্ট করে দেয়। কিভাবে? যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে তো হবে, কিন্তু একটু তদবিরও গ্রহণ করতে হবে, অমুক সাহেবের কাছে না গেলে হবে না। হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো করবেন, ইয়াকিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা না করলে আল্লাহ করবেন না। এইভাবে কাজের সাথে জোড়াইয়া দিও না সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একনিষ্ঠভাবে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিস একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। তো সুতরাং আমার তাওহীদ, আমার ঈমান, আমার বিশ্বাস, এটা যাতে ঝালাই হয়, এটা যাতে আরও শক্তিশালী হয়, আমার ইয়ার পরে, হজের পরে আমার হাজি ভাই বোনেরা যারা আছেন, তিনি তাদের এই চর্চাটা, এই হিসাবটা নেওয়ার দরকার যে আমার তাওহীদের, আমার ঈমানের অবস্থা কী, এবং এইটা যাতে আপডেট হয় আমার। আমরা তো নিজেদেরকে আপডেট করতে পছন্দ করি। ব্যবসায় আজকে যে অর্থ আছে, আগামী বছর যদি সে অর্থ থাকে, আমরা বলি ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, আমার তো কিচ্ছুই হচ্ছে না, আমি এক জায়গায় ঠেকে আছি। আমার ঈমানকে আমি যাতে এইভাবে আপডেট করি, প্রতিনিয়ত প্রতিদিন আমি আমার ঈমানকে কি করব, আপডেট করব। আমি দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্কটা আরও গভীর হচ্ছে কিনা। এটা কিন্তু আমরা অনেকে এর থেকে আমরা গাফেল থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাসুম ছিলেন, ওনার কোনো গুনাহ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে ইরশাদও করেছেন, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। এই ধরনের এক জাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার, গুনাহ মাফ চাও, তার কাছে তওবা করো। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন, আল্লাহ কসম করে বলছি, আমি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার জন্য বলছেন যে আমি প্রত্যেক দিন 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার এবং তওবা করি। তো সুতরাং আমাকে আমার ঈমানের ক্ষেত্রে এই অটল অবস্থায় রাখবে এবং আপডেট করবে আমাকে, যখন আমার ভিতরে ইস্তিগফার এবং তওবার আমল থাকবে প্রতিনিয়ত প্রতিদিন। আমরা আবু দাউদ শরীফের মধ্যে দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তাসবিহাতের কথা বলেছেন, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ। এটাকে অনেকে 3 তাসবিহ বলেন, অনেকে 6 তাসবিহ বলেন। এটা কিন্তু প্রত্যেক মুমিন মুসলমান, উনি যদি নিজের ঈমানকে আপডেট করতে চান, তাহলে উনি এর উপরে আমল করবেন। এবং হাজি সাহেব ভাই বোনেরা যারা আছেন, তাদেরকে উদ্বুদ্ধ করা চাই আমাদের, যে আপনারা নিজেদের ঈমানকে যেই জায়গায় নিয়ে এসছেন হজের কারণে, এর উপরে নিজেকে আরও কী করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে উপস্থাপন করেন। 2 নম্বরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ। এই বিষয়টা কতটুকু আমার ভিতরে আছে, এইটি হাজি সাহেবদের এবং ভাই বোনদের আমাদের এটি চিন্তা করার দরকার। যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি আত্মসমর্পণ করো, তখন উনি বলছেন এই কথা যে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করছি। সুতরাং প্রতিটা কাজে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিজেকে আত্মসমর্পিত করলাম কিনা, আমি একজন হাজি হিসাবে আমার মন মর্যাদা সাধারণ মুসলমানদের চেয়ে একটু বেশি, তাই আমার আত্মসমর্পণটাও যাতে অন্যদের চেয়ে একটু বেশি হয়, একটু আলাদা হয়,
এই দিকে আমাদের সকলের দৃষ্টি নিক্ষেপ করতে হবে। ধর্ম সম্পর্কে অবিচলতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্মের জন্য ত্যাগ, কুরবানি, এটি একজন হাজী সাহেবের জন্য অত্যন্ত জরুরি বিষয়। যে আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাও প্রায় হয়েছেন, বলা হয় যে ওনার বয়স ছিল 120, ওনার স্ত্রীর বয়স ছিল 99। এই বয়সে উনি একটা চাইতে চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন সন্তান পেয়েছেন। আর ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন তিনি দৌড়াতে শিখেন, দৌড়ে আসতেছেন, এই সময় মা বাবার সন্তানের প্রতি আরো বেশি কি থাকে, মায়া জন্মায়। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, উনি কিন্তু দেখলেন যে উনি ওনার ইয়াকে জবাই করতেছেন, বাচ্চাকে, মানে স্বপ্ন দেখেছেন, এটা তাবির হচ্ছে, এটা কয়েকবার স্বপ্ন দেখেছেন ওরকম প্রিয় জিনিসকে কুরবানি করার আমরা জানি। কিন্তু কোরআন কারীম স্পষ্টভাবে বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, তুমি এখন আমাকে সিদ্ধান্ত দাও যে আমি কি করব। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবস্থাটা, উনি বললেন ইয়া আবাতি ইফআল মা তুমার। এবং হজে কিন্তু আমাদের একটা কোরবানি করতে হয়। একজন হাজী সাহেব, ওনার উপরে যদি কোরবানি ওয়াজিবও থাকে, উনি দেশে একটা কোরবানি করবেন এবং হজের কোরবানি ওই মক্কা এবং মিনায় বা হালাকার কিন্তু করতে হবে, এটা কিন্তু বাইরে করা জায়েজ নাই। হজের কোরবানি যেটা আমরা দমে শুকুর বলি, যেটাকে আমরা, যে হজ্জে কিরান যদি কেউ করেন বা হজ্জে তামাত্তু যদি করেন, ওনার অবশ্যই কী করতে হবে, এটা ওয়াজিব ওনার জন্য কোরবানি করা। তো কোরবানিটা আসলে কি শিখায় আমাকে? কোরবানিটা আমাকে শিখায় যে যেইভাবে আমি হজে আসলাম, হজে এসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জান মালের আমি দিলাম, উপহার দিলাম আল্লাহকে, নিজের ভিতরে যে পশুটা আছে সেই পশুটাকেও আমি কোরবানি করতেছি। মানুষের ভিতরে পশুত্ব যখন কারো ভিতরে থাকে, তার অবস্থাটা এরকম হয় যে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু পশুত্ব যখন তার ভিতরে প্রভাব বিস্তার করে, তখন সে তো চতুষ্পদ জন্তুর চেয়েও আরও খারাপ হয়ে যায়। আবার পশুত্বকে যখন আমি কোরবানি করতে যাই, তখন শয়তানের ওয়াসওয়াসা আসে। পশুত্বকে কোরবানি করতে শয়তান দেয় না। 3 জায়গায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিল, যে ছোট শয়তান, মেজ শয়তান এবং বড় শয়তান। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুম্বায় কোরবানি করে ফেরত আসলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইলেন, কিন্তু দেখা গেল যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, যেটাকে কোরবানি করলেন। করে যখন ফিরে আসতেছেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সমস্ত শয়তানরা ওনাকে ধোঁকা দিয়েছেন, তাদেরকে কিন্তু তিনি কঙ্কর মেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আমল এত পছন্দনীয় যে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব আসবেন, তাদের এটা কিন্তু একটা ওয়াজিব আমল, যে বড় শয়তানকে, মেজ শয়তানকে এবং ছোট শয়তানকে মিনায় আপনার কঙ্কর মারতে হয়। এখানে যে শয়তান আছে তা কিন্তু নয়, কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ত্যাগ এবং কুরবানি, এই ত্যাগ এবং কুরবানি একজন হাজী হিসাবে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এর থেকে, যে যেইভাবে দ্বীনের জন্য নিজের জানকে কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা গ্রহণ করেছেন। ঠিক অনুরূপভাবে আমাকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাগুলিতে যাওয়ার তৌফিক দান করেছেন, তাই আমাকেও সেই ধরনের কুরবানি করতে হবে। এবং এইটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এই কথা, যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তাই হাজী সাহেবের সবর থাকা, ধৈর্য থাকা, এটি একটি জরুরি বিষয়। নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে আল হাজ্জু আল আজ্জু ওয়াস সাজ্জু, হজ হচ্ছে কষ্ট এবং ধৈর্যের নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তো সুতরাং একজন হাজী সাহেব উনি যে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন, হজের সফরে কষ্ট হয় না এরকম কেউ নেই। দুই জিনিসের মধ্যে ইমাম মুহাম্মদ বলতেন রাহিমাহুল্লাহ তাআলা আনহু, কষ্ট হয় না, কষ্ট ছাড়া হয় না। এক হচ্ছে ইলমে দ্বীন অন্বেষণ, কেউ যদি কোরআন হাদিসের দ্বীন শিক্ষা করতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষায় ফেলেন। আর আরেকটা হচ্ছে যে কেউ যদি হজ করতে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হজ কবুল করছেন,
বুজুর্গানে দিন বলেন এটার একটা আলামত হচ্ছে যে ওইখানে যায় যে কোনো একটা জায়গায় আমি কি করব, কষ্টে পড়ে যাব, বিপদে পড়ে যাব আমি। আমাদের এক ভাইকে উনি ওনার আব্বাকে নিয়ে গেলেন হজে, কয়েক বছর আগের কথা, এবং উনি মানে 5 স্টারের উপরে হোটেলে অনেক অর্থ খরচ করে থাকলেন, মিনায় একেবারে কাছে থাকবেন নিয়ত করলেন। হজ যেদিন শুরু হবে সেই দিন ওনার আব্বাকে নিয়ে উনি তওয়াফ করতে গেছেন, এটা সত্য ঘটনা। ওনার আব্বা হারায় গেছে, উনি আর পান না, একেবারে পানি না আর ওনার আব্বাকে। এই হজের দিনগুলোতে উনি ওনার আব্বাকে পাইতেছেন না। তো যেই মুআল্লিম ছিলেন উনি যখন আরাফাতে গেছেন তখন উনি খুব কান্নাকাটি করতেছেন। তো মুআল্লিম বলছেন যে আরাফার ময়দানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, চলেন আপনার বাবার জন্য দোয়া করি। তো এক জায়গায় ওনার যে 10-15 জন ছিলেন ওনার দাঁড়াইয়া আপনার আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করছেন যে আল্লাহ, আল্লাহর কি ইচ্ছা, ওই যে এরা যে দাঁড়াইছেন দোয়া শেষ করে দেখেন পিছনে ওনার বাবা দাঁড়ায়ও আপনার দোয়ায় সামিল হয়েছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছেন ওনারা যে কোত্থেকে আসলেন ওনারা। আমি তো মক্কায় হারাই গেছি, পরে যখন আমাকে ইয়ারা বুঝলো যে আমি হাজি, পুলিশরা যখন বুঝলো তখন তারাই আমাকে মিনায় নিয়ে আসছে, তারা এখন আমাকে কী করছে আরাফার ময়দানে নিয়ে আসছে যাতে আমি আমার হজটা কী করতে পারি, শেষ করতে পারি। তো এই যে পেরেশানি, একটু না একটু পেরেশানি আপনার থাকবেই হজের মধ্যে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হজকে কবুল করেন এবং আমার ধৈর্য পরীক্ষা করেন আল্লাহ, যে বান্দা তুমি আমার জন্য কতটুকু নিবেদিত প্রাণ। উনি আমাদেরকে পরে বললেন যে আমার ওই সময় যে দোয়া, উনি বললেন আমার আফসোস লাগে ওই সময় আমি আমার আব্বাকে পায়া আমি ভুলে গেছি আমি কি দোয়া করব, মানে এত খুশি হয়েছেন। আমার কাছে আফসোস করে বললেন যে হুজুর আমার ওই সময় আল্লাহর কাছে জান্নাত চাওয়ার দোয়াটা আমি করতে পারি না, যদি করতাম আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওইটাও দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সুতরাং হাজী সাহেবের যে একটা অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেটি সাবের হওয়া, ধৈর্যশীল হওয়া। আরেকটি জিনিস যেটি আমাদের হাজী সাহেবদের আনতে হবে 5 নম্বর যে সিফাতটা, সেটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করা। কারণ আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল এবং সিরাত, এটা যদি আমরা হজের শিক্ষার মধ্যে নিতে চাই তাইলে ওনাদের একটা কথাই ছিল আর রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালা হয়েছে বাস সন্তুষ্টি। এই ক্ষেত্রে আমি হয়ে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কি করছেন, এটা আমার কল্যাণের জন্যই করছেন। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম, বান্দা তুমি অনেক জিনিস ধারণা করো এরকম যে এটা অপছন্দনীয় কিন্তু এটা তোমার জন্য শ্রেষ্ঠতর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, অনেক জিনিস মনে করো ভালো হবে কিন্তু এটা তোমার জন্য আসলে কল্যাণকর হয় না। এই বিষয়টি আমাদের দেখতে হবে। আরেকটি বিষয় যেটি হাজী সাহেব উনি কোন মাকামে ছিলেন, উনি বরকত এবং হেদায়েত প্রাপ্ত হিসাবে আসছেন, এই অনুভূতি ওনার ভিতরে থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যে প্রথম ঘর এটি যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীতে স্থাপন করলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকুন, বরকতময় ঘর। সুতরাং এই ঘরের সান্নিধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আমি ছিলাম। কেউ বলে না এটা যে এটা আমার ঘর। সৌদি আরবে এত বড় বড় মানে রাষ্ট্র ক্ষমতা আসছে, কেউ এই কথা কোনোদিন দাবি করে নাই যে এই ঘরটা আমার। সবাই বলেন এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর এটা। তো সুতরাং আল্লাহর ঘরের সান্নিধ্যে আমি আসছি। আমি তো আল্লাহকে দেখার মতো এই পৃথিবীতে আমার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ যে নিশান রাখছেন আল্লাহর ঘরের একটা নিশান, যেটা বাইতুল মামুর, এই ঘরের ঠিক আপনার উপরে চতুর্থ আসমানে ফেরেশতাদের জন্য এরকম একটা ঘর আছে, এটার নাম বাইতুল্লাহ, ওইটার নাম বাইতুল মামুর। ওইখানে ফেরেশতারা প্রতিনিয়ত তওয়াফ করতেছে। এবং একটা হাদিস আছে, যদিও হাদিসটা সনদটা একটু দুর্বল, যে কাবা শরীফে যেই সময় কেউ নাও থাকে এই সময় অন্তত পক্ষে 4000 ফেরেশতা মাতাফে তওয়াফ করতে থাকে। তো সুতরাং ফেরেশতাদের এরকম একটা সুহবতে থেকে, আল্লাহর ঘরের সুহবতে থেকে আমরা যখন আসছি, আপনারা যারা হজ করছেন ওনারা তো এটা অনুভব করতে পারেন যে আল্লাহর ঘরের দিকে কেউ যদি তাকায়, একটা যে নূর, একটা যে আলো বিভাময় একটা জিনিস,
এটা কিন্তু অনুভব করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব। একটা হচ্ছে মা বাবার চেহারার দিকে, আমি নিয়ত না করেও যদি তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সওয়াব দান করেন। 2 নম্বরে হচ্ছে কোরআন শরীফের দিকে, আমি পড়তে পারি না, পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ, পড়তে পারি না কিন্তু মহব্বতের সাথে তাকায় দিলাম যে হারে আমি পড়তে পারি না, আমার তো পড়া শেখা উচিত। তো যতদিন পর্যন্ত আমি শিখতে না পারি আমি আল্লাহর কালামের দিকে আমি তাকায় থাকি, সওয়াব। এবং তৃতীয়টা হচ্ছে বাইতুল্লাহ, তাকায় থাকলেই সওয়াব। তওয়াফ করতে করতে যখন হাজী সাহেবরা খুব ক্লান্ত হয়ে যান, তখন উনি যদি এক জায়গায় বসে বাইতুল্লাহর দিকে তাকায় রইলেন যে আল্লাহরই ঘর, আল্লাহ আমাকে এই ঘর নিজের চোখে দেখার তৌফিক দান করছে, তাই এই ঘর আমি দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিষয়ে অনুভূতিটা এইভাবে আনার দরকার, যেই চোখ দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরটা দেখলাম, ওই চোখ দিয়ে আমি কিভাবে গুনাহ করি। এই চোখ তো বাইতুল্লাহ দেখেছে, গুনার দিকে কিভাবে তাকায়, এই অনুভূতিটা আমাদের হাজী সাহেবদের আসার দরকার। আরেকটা অনুভূতি হচ্ছে ওমা ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হজের প্রত্যেকটা আমল হচ্ছে ইসলামের একটা প্যাটার্ন। আমি যে এই কাজগুলো আমি যে করলাম, আমার মহব্বতের বহিঃপ্রকাশ আমি ঘটাইলাম। কারণ আপনি যদি বাহ্যিকভাবে চিন্তা করেন, সেলাই ছাড়া কাপড় পরলাম, মক্কা থেকে মিনায় গেলাম, মিনার থেকে আবার আরাফায় গেলাম, আরাফার থেকে মুজদালিফায় আসলাম, মুজদালিফার থেকে আবার করলাম, কঙ্কর নিক্ষেপ করলাম, কোরবানি করলাম, এইগুলোর সাথে আল্লাহর পাওয়ার সাথে এগুলোর সম্পর্ক কি? বাহ্যিক দৃষ্টিতে তো কোনো নাই। এটা হইতো যে তুমি কি করো, মেডিটেশন করো, ধ্যান করো, মুরাকাবা করো, এখানে যায়া 5 দিন 7 দিন, তাইলে আল্লাহকে পাইবা। এখানে তো কেবল ছুটাছুটি, কেউ পেরেশানি যে হজ নষ্ট হয়ে যাবে নাকি, হজে হয়ে যাবে না, এহরাম পরা অবস্থায় একটু চুলকাইতে পারি না, যদি একটা লোম উঠে যায় তাইলে দম ওয়াজিব হয়ে যাবে। এহরাম অবস্থায় কোনো সুগন্ধি মাখতে পারি না, অথচ সুগন্ধি মাখা হচ্ছে মানুষের পছন্দনীয় জিনিস। এহরাম অবস্থায় অনেক রকমের কাজ করতে পারি না, যেটা আমার অন্য সময় হালাল ছিল আমার জন্য। তো প্রত্যেকটাই হচ্ছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের পাগলামির প্রকাশ। হজ একটা পাগলামির নাম। কিসের পাগলামি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে। আল্লাহকে খুঁজি আমি, শজর মে হাজার মে তেরে রঙ্গে বু, শজর মে হাজার মে তেরে রঙ্গে বু, जिधर देखता हूँ उधर तू है तू। যেদিকেই তাকাই আল্লাহ, শুধু তোমাকেই দেখতে পাই। তাই হাজী সাহেবদের এই বিষয়টার সাথে সাথে আরেকটি বিষয় যেটি আনতে হবে, সেটা হচ্ছে আনতাহিরা বাইতি আলিত তাইফিনা ওয়াল আকিফিনা রুকাই সুজুদ। মক্কা সম্পর্কে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার এই ঘরকে তুমি পরিচ্ছন্ন রাখো। সুতরাং পরিচ্ছন্নতা যেরকম হাজী সাহেবের নিজের ভিতরে আনতে হবে, নিজের ভিতরের পঙ্কিলতা, নিজের ভিতরের হিংসা, নিজের ভিতরে মানুষকে ক্ষতি করার মানসিকতা ইত্যাদি থেকে যেরকমভাবে নিজেকে পাক পবিত্র করতে হবে, বাহ্যিক দৃষ্টিতে নিজেকে পাক পবিত্র করতে হবে। এবং হাজী সাহেবের জন্য এটা একটা পালনীয়র মতো একটা বিষয় হয়ে যায় যে হজ করে আসার পরে বিশেষ করে আমাদের ভাইয়েরা ওনারা যাতে মসজিদ সাফ করেন। এটা কেবল খাদেমের দায়িত্ব দিয়ে দিলেন যে না খাদেম মসজিদ সাফ করবে, আমি মসজিদ সাফ করলে আমি তো ছোট লোক হয়ে যাই, এই মানসিকতা যাতে না থাকে। বরং হযরত আমার চেয়ে শ্রেষ্ঠ, আমার চেয়ে বহুগুণে আবেদ, আমার চেয়ে বহুগুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদাকারী, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনকারী হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা শরীফকে পরিচ্ছন্ন, আবার কি বলেছেন, বাইতিয়া, আমার ঘরকে পরিষ্কার রাখো। সুতরাং এই মানসিকতা আমাদের থাকতে হবে। তার সাথে সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতামাতার প্রতি যে আনুগত্য, তাই একজন হাজী সাহেবের আসার পরে পিতামাতার প্রতি ওনার আনুগত্য থাকা হচ্ছে জরুরি। অনুরূপভাবে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন, উনি যে স্বামীর প্রতি যে ওনার আনুগত্য ছিল সেগুলি ওনাদের ভিতরে থাকতে হবে। আর আমরা কিছু জিনিস হজের থেকে আমরা নিয়ে আসব না, সেই জিনিসগুলি হচ্ছে যে নফল নামাজ বা সুন্নত নামাজ, এটা বাড়িতে পড়াটা হচ্ছে উত্তম। আমাদের দেখা যায় যে তওয়াফ শেষ হওয়ার পরেই, ফরজ নামাজ শেষ হওয়ার পরেই সবাই তওয়াফে লেগে যায়। মক্কা শরীফে এখন আমরা একটা ধারণা করি যে সৌদি আরবের মানুষ সুন্নত নামাজ পড়ে না, ওনারা ঘরে যেয়ে পড়েন। সুতরাং এখানে এসে পরে সুন্নত নামাজকে যে করার
আপনার ডিলিট করার, কাট করার একটা মানসিকতা থাকে, এটা আমরা ইসলামের সৌন্দর্যতা হচ্ছে এক এক ভাই এক এক রকম করে নামাজ পড়েন। এগুলাকে দলিল হিসাবে উপস্থাপন করব না আমি, যে দেখে আসছে এরকম, সুতরাং আমার নামাজ এইভাবেই পড়তে হবে। প্রত্যেকেই হাদিস অনুযায়ী আমল করতেছেন এবং এটাই ইসলামের সৌন্দর্যতা। এক জায়গায় যদি কেবল গোলাপ ফুলের বাগান থাকতো তাহলে তো ওই বাগানের তাৎপর্য নাই। ওই বাগানের শ্রেষ্ঠত্ব যেই বাগানের মধ্যে গোলাপ আছে, চামেলি আছে, বেলি আছে, গন্ধরাজ আছে। তো ইসলামের সৌন্দর্যটাই হচ্ছে এরকম যে সাহাবা ইকরাম বলতেছেন, রায় তো রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কাযা, আমি রাসূলকে এরকমভাবে নামাজ পড়তে দেখছি। এরপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেও যে অনেক রকমের পরিবর্তন এনেছেন, কিন্তু সাহাবী যেহেতু ছিলেন না, উনি যেইভাবে দেখছেন মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে আমল করে গেছেন। তাই এই সমস্ত জিনিসগুলি এনে, এই সিলি ইস্যুগুলি এনে আমরা অনেক সময় আছে ইখতিলাফে লিপ্ত হয়ে যায়, যে আমি তো এখানে এইভাবে দেখে আসছি। আর কি করব আমি নজরের হেফাজত করব। আসার পর থেকেই আমি যদি সম্ভব হয় আমার ভাই বোন, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর জন্য কিছু জমজমের পানি হাদিয়ে আনতে পারি, আমরা কিছু খেজুর হাদিয়ে আনতে পারি। সর্বোপরি আমার মনন মানসিকতা থাকবে এরকম যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেভাবে নিবেদিত প্রাণ ছিলেন, যেভাবে ওনারা হজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমার হজটাকে ওইভাবে কবুল করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আমার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো যদি আমি পালন করতে পারি, সমাজে যদি একজন হাজি হিসাবে আমার হজ দেখে যেত অন্য হাজি, অন্য ভাইরা যারা হজ করে নাই তারা হজের জন্য উদ্বুদ্ধ হয়, আমার হজের পরে এরকম আচরণ যাতে না হয় যে আমার হজ দেখে তারপরে তাদের যাতে একটা নেগেটিভ ধারণা চলে আসে, এই ধরনের যদি আসে, আল্লাহ না করুক, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান, আমার এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সর্বোপরি শেষে একটা কথা বলতে খুব মন চাচ্ছে যে হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনি দেখলেন যে এক লোক কেঁদে কেঁদে কেবল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, কিন্তু উপর থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, লা লাব্বাইক, তোমার লাব্বাইক আমি কবুল করব না, তোমার লাব্বাইক আমি কবুল করব না। তো জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি 7 বছর এরকম দেখলেন, দেখে বললেন যে ভাই তুমি প্রত্যেকবার হজে আসো আর দেখি তুমি বলো লাব্বাইক আর কান্নাকাটি করো, আর উপর থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, লা লাব্বাইক, তোমার লাব্বাইক আমি কবুল করতেছি না। কেন? বলে যে আমি হারামের সাথে লিপ্ত ছিলাম, এখন জেনে শুনে আমি হারাম কাজে লিপ্ত হয়েছি, এখন হজ করতে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার হজ কবুল করেন না, এখন তুমি কি করবা? উনি কেঁদে দিয়ে বললেন যে আমার তো আল্লাহর কাছে যাওয়া ছাড়া আমার তো আর উপায় নেই, আমার কোনো যাওয়ার জায়গা নেই আসলে, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহর কাছে একমাত্র আমার আত্মসমর্পণ করতে হবে। তখন উপর থেকে আওয়াজ আসলো যে জুনাইদ বাগদাদী তুমি একে জানায় দাও যে আমি কাবিলতু লাব্বাইকা, আমি তোমার লাব্বাইকে কি করলাম? কবুল করলাম। তো সুতরাং আমরা আমাদের প্রতিটা কাজ যাতে এরকম হয় যে হারাম থেকে আমার খাওয়া দাওয়া ইত্যাদি, আমার আহার বিহার সব কিছু যাতে আমরা হারাম থেকে নিজেকে বাঁচাতে পারি। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন হজ থেকে কি নিয়ে ফিরবেন এ বিষয়ে। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا أكرم الأكرمين ويا أول الأولين ويا آخر الآخرين ويا رحيم المساكين ويا ذا القوة المتين يا الله يا الله يا رحمن يا رحيم। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল করুন। আল্লাহ, আপনি যাদেরকে হজের তৌফিক দিয়েছেন, ইয়া আল্লাহ, হজের শিক্ষা জীবনে বাস্তবায়িত করার তৌফিক নসিব করুন। আল্লাহ, আমাদেরকে আপনার ঘর বারবার জিয়ারত করার সৌভাগ্য দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবনে হজ মকবুল মবরুর নসিব করুন। আল্লাহ, সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সমস্ত হাজিরা ফিরে যাচ্ছেন, ফিরে আসছেন, আল্লাহ সে সমস্ত হাজিদেরকে আল্লাহ হজ পরবর্তী জীবনে পবিত্র জীবন দান করুন। আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত, অভাবমুক্ত, ঋণমুক্ত, সুদমুক্ত জীবন দান করুন।
ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের দোষ ত্রুটিগুলোকে আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা আপনি বৃদ্ধি করে দিন, আমাদের অর্থনৈতিক পারিবারিক জীবনকে আপনি সুখময় করে দিন, আমাদের কর্মস্থল আমাদের জন্য নিরাপদ করে দিন। আল্লাহ, আমাদের সামাজিক মর্যাদা আপনি বৃদ্ধি করে দিন, আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরও উন্নীত সমৃদ্ধ করে দিন, আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আল্লাহ, যা কিছু কল্যাণ, যা কিছুর মধ্যে আপনি রেখেছেন কল্যাণ, সমুদয় কল্যাণ আমাদেরকে দান করুন। আল্লাহ, যা কিছু অকল্যাণকর, সব অকল্যাণ থেকে আমাদের হেফাজত করুন। আপনার নবীজি, বিশ্বনবী, মহানবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অকল্যাণকর বস্তু থেকে আপনার কাছে পরিত্রাণ চেয়েছেন, আল্লাহ সমস্ত অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের মনের কোণে সংগোপনে লুকিয়ে রাখা আমাদের কষ্টের কথা, বেদনার কথা, দুঃখের কথাগুলো জানেন। আল্লাহ, আমাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দিন, আমাদের হতাশাকে দূর করে দিন। আল্লাহ, আমাদের বিপদ আপদ দূর করে দিন। আল্লাহ, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করুন। আমাদের মা বাবাকে মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করুন। যাদের ইহসান আমাদের উপর রয়েছে, আল্লাহ তাদেরকে উত্তম জাযা, খাইর, প্রতিদান দান করুন। ইয়া আল্লাহ, আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক দান করুন। সারা দেশের মসজিদ মাদ্রাসাগুলোকে আপনি কবুল করুন। আল্লাহ, অর্থনৈতিকভাবে মসজিদ মাদ্রাসাগুলোকে স্বাবলম্বী করে দিন। আমাদের অন্তরে দ্বীনের সহি সমঝ এবং বুঝ দান করুন। ইবাদতের জন্য আমাদের অন্তরকে আল্লাহ প্রস্তুত করে দিন। হেদায়েতের নূরে প্রজ্বলিত করে দিন। কোরআনের আলোতে আলোকিত করে দিন। আল্লাহ, আমাদের মনোজগতের মধ্যে আপনার প্রেম, আপনার ভালোবাসা তৈরি করে দিন। আল্লাহ, এই অনুষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা, কর্ণধার বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে আপনার নেক হায়াত দান করুন। আল্লাহ, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সম্প্রসারিত করে দিন। আল্লাহ, লাভজনক ব্যবসা করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, পরিবারের সমস্ত সদস্যকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুন, হেদায়েতের পথে পরিচালিত করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবার উপরে রাজি খুশি হয়ে যান। আমাদেরকে জান্নাতবাসীদের লিস্টে নাম লিপিবদ্ধ করে নিন, জাহান্নামীদের লিস্ট থেকে আমাদের নাম কেটে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, প্রিয়জন, আপনজন, আমাদের আসাতেদা, আমাদের বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে শায়িত আছে তাদেরকে মাফ করে দিন। যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করুন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করুন। এই দেশকে আল্লাহ আপনি সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, বিশ্ব মুসলমানের সমস্ত সংকট আপনি সমস্যা সমাধান করে দিন। তাদেরকে তাওহীদের পতাকা তলে জড়ো হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, হজ থেকে আল্লাহ হজ যে শিক্ষা দিয়ে যায় সে শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত, বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের নেক আমলের উসিলায়, কালিমায়ে তাওহীদের উসিলায় দোয়াগুলো কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।